রমজানে আমরা কম বেশি সকলেই যে সমস্যাটি ফেস করি সেটি হচ্ছে গলা শুকিয়ে যাওয়া। দিনের অর্ধাংশ পার হওয়ার সাথে সাথেই দেখা যায় যে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এই রমজানে 13 থেকে 14 ঘন্টা পানাহার ব্যতীত থেকে আমাদের ডিহাইড্রেশন জনিত সমস্যা অনেকের মধ্যেই দেখা দেয়। এটি খুবই কমন। তার অন্যতম কারণ হচ্ছে যেহেতু পানি আমরা রমজান মাসে রাতের অংশেই গ্রহণ করি, আবার দেখা যায় দিনের বেলা হাঁটা চলাফেরা করতে হয়, আবার সূর্যের প্রচণ্ড তাপে শরীর থেকে পানি বাষ্পীভূত হয়ে যায়, বিভিন্ন ধরনের ফ্যাক্টরগুলো কিন্তু থাকে। আবার অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দিয়ে থাকে। তো রমজান মাসে আপনি যদি নিজেকে হাইড্রেটেড রাখতে চান তাহলে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। সবার প্রথমে খাদ্যের বিষয়টি তো অবশ্যই, পাশাপাশি জীবনযাপনের মধ্যেও বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। আমরা রমজান মাসে বাইরে থেকে কিনে নিয়ে আসা খাবারগুলো গ্রহণ করি, যেগুলোকে আকর্ষণীয় সুস্বাদু করার জন্য বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হয়, বিভিন্ন মশলা ব্যবহার করা হয়। সেগুলো কিন্তু আপনাকে খুব সহজেই ডিহাইড্রেটেড করে তুলতে পারে। এই জন্য রমজান মাসে ভাজাপোড়া গ্রহণ করলেও বাড়িতে তৈরি গ্রহণ করার চেষ্টা করবেন। আর বাড়িতে তৈরি করলেও অবশ্যই একবারে অতিরিক্ত না, একটি বা দুটি করে প্রতিদিন রাখার চেষ্টা করবেন। পাশাপাশি ইফতারে অতিরিক্ত পানি একবারে পান না করে ইফতার থেকে সেহরি পর্যন্ত 8 থেকে 10 গ্লাস পানি পান করবেন। আর খুব সহজ পাচ্য, সহজভোজ্য খাবার, তরল খাবার যেগুলো খুব দ্রুত হজম হয়ে যায় এবং তেল মশলা কম, এই জাতীয় খাবারগুলোকে ইফতারে প্রাধান্য দিবেন। রমজান মাসে অনেকের ক্ষেত্রে আমরা দেখি চা কফি ছাড়া যেমন অন্যান্য মাস তারা পার করতে পারেন না, রমজান মাসেও চা কফি ছাড়া যেন পার করতেই পারেন না দিন। অনেকের মধ্যে দেখা যায় যে সেহরি খাবার গ্রহণ করার পরে চা কফি গ্রহণ করেন। এই ক্যাফেইন জাতীয় খাবারও কিন্তু আপনাকে খুব সহজেই ডিহাইড্রেটেড করে তুলতে পারে। সেজন্য এই বিষয়টি অবশ্যই এড়িয়ে চলতে হবে। রমজান মাসে চা কফি কম গ্রহণ করলে বা কম পান করলে সেটি কিন্তু আপনার জন্য খুব ভালো, স্বাস্থ্যকর হবে। পাশাপাশি বাইরে ঘোরাঘুরি এড়িয়ে চলার চেষ্টা করবেন। কাজ না থাকলে বা প্রয়োজন না থাকলে বাহিরে যাবেন না। বাহিরে বের হলেও ছায়াযুক্ত স্থান দিয়ে হাঁটা চলাফেরার চেষ্টা করবেন, ঠান্ডা স্থানে থাকার চেষ্টা করবেন। পাশাপাশি চেষ্টা করবেন অতিরিক্ত কথা এড়িয়ে চলে শুধু প্রয়োজনীয় কথা বলার জন্য। এখন বাজারে বিভিন্ন ধরনের ফলমূল শাকসবজিতে ভরা। ইফতারে যেমন আপনি ফলমূল শাকসবজিকে প্রাধান্য দিবেন, রাতের খাবারেও কিন্তু ফলমূল শাকসবজির আধিক্য ঘটাতে হবে। সেহরিতেও থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে ফলমূল শাকসবজি। একটি গুড কম্বিনেশন, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি। এই গুড কম্বিনেশনটি মাথায় রেখেই চলতে হবে। কোন গ্রুপ থেকে কোন খাবারটি নির্বাচন করবেন সে বিষয়টিও আপনাকে যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনায় আনতে হবে। যারা অতিরিক্ত ব্যায়াম করেন বা শারীরিক পরিশ্রম করেন, ও তাদেরকে বলবো যে আপনি ব্যায়াম করা, হাঁটাহাঁটি করা বা নিজেকে ফিট রাখার জন্য যে আমরা এক্সারসাইজগুলো করি সেগুলো অবশ্যই ইফতারের পরবর্তী সময়ে বা রাতের খাবার গ্রহণ করার পরে করার চেষ্টা করবেন। তাহলেই দেখা যাবে রমজান মাসে অতিরিক্ত তৃষ্ণা লাগা বা তৃষ্ণার্ত অনুভব করা, পিপাসা লাগা, এই সমস্যাগুলো খুব সহজেই সুন্দরভাবে আপনি এড়িয়ে চলতে পারবেন।